রমনা পার্ক চিনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নেই। অনেকেই বলবে এই পার্ক নিয়ে আবার ভিডিও করার কি এমন আছে, এটা তো সবাই চেনে। না ভাই, যারা চিনেন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না। এই ভিডিওটা বানাচ্ছি আজকে একমাত্র আমার দুইটা রাজকন্যা নেহা এবং মন্টির জন্য। দিনটা ছিল শনিবার, আর আমার নেহামণি ছিল অনেক অসুস্থ। তাকে নিয়ে প্রায় ৮-১০ দিনের মতো পিজিতে আমার দৌড়াতে হয়েছে। তো শনিবারটার দিন আমাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আর রিপোর্ট দেওয়ার কোনো ওয়ে ছিল না, কারণ রিপোর্টটা তৈরি হয়নি। তখন ডক্টর বললো যে আজকে আপনাদের রিপোর্ট দেওয়া হবে না, আগামীকালকে আবার আসেন। সময়টা ছিল প্রায় 10:45। আর ভাবলাম যেহেতু পাশেই রমনা পার্কটা আছে, তাহলে ওখান থেকে একটু ঘুরে আসি, কেমন হয়। বহু বছর ওখানে যাইনি, মেবি নিজে ছোটোবেলায় গিয়েছি, আর তারপরে গিয়েছিলাম প্রায় 19-এ, আর যাওয়া হয়নি। আমি জানতাম না রমনা পার্কটা আসলে এত সুন্দর হয়ে গেছে, কারণ যখন গিয়েছিলাম তখন এতটা শৃঙ্খলা বা সুন্দর কিছুই দেখিনি। তো প্রথমে ঢুকতে আমার বাচ্চারা ঢুকে এত বেশি খুশি হয়েছে ওরা এরকম খোলামেলা জায়গা দেখে, আর কি বলবো, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। অতিরিক্ত গরম, তার মাঝে একটু গাছের ছায়া, গাছগাছালির কাছে যাওয়াটাই ছিল অসাধারণ একটা সময়। তা আমি ওদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে এত বেশি হয়রান হয়ে যাচ্ছি যে বলার বাইরে। ওদেরকে আমি দৌড়তেই পারতেছি না যে একটু দাঁড়াও, একটা ছবি তুলি। না, ওরা দিবে না, ওরা এদিক থেকে এদিক, ওদিক থেকে ওদিক ছুটোছুটি করতেই লাগলো। আর ওদের ছুটোছুটি দেখে আমার নিজের কাছেও প্রচুর ভালো লাগলো। মনে হচ্ছে যে আমি নিজেই ছোটোবেলায় দৌড়াচ্ছি এমন। দুজনে এখন আবার গাছে ওঠার জন্য খুব জোরাজোরি, উঠতে পারতেছে না, না পেরে কী করলো, ঝোলা শুরু করলো। তারপরে আবার চলে গেল ব্রিজের উপরে। ব্রিজের উপরে গিয়েও আমি বললাম যে একটু দাঁড়াও, একটা ছবি তুলে। না, ওরা আমাকে দিবে না। আবার দৌড় দিল। দৌড় দিয়ে সে লেকটার পাড়ে দেখলো যে কয়েকটা কাক কি সুন্দর বসে আছে। ওরা কাকগুলোকে শান্তিতে একটু বসতেও দিল না, বাতাসটাও উপভোগ করতে দিল না। কাকগুলোকে দৌড়ে গিয়ে দিল উড়িয়ে। এত কাছ থেকে কাক আসলে আমার কাছে নিজেরই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল, কারণ ছোটোবেলায় ঢাকা শহরে এত কাক দেখেছিলাম, এখন ওইভাবে সচরাচর কাকগুলো দেখা যাচ্ছে না। তো রমনা পার্কে গিয়ে কাককে আবার নতুনভাবে দেখলাম, মনে হয় এমন লাগলো। তো এই কাক, এখানে একটা কাক হাঁটতে পারতেছিল না, বেশি অবাক লাগতেছিল। এই কাকটাকে ধরার জন্য ওরা খুবই ছুটোছুটি করতেছে, আর এই কাকটাকে যেন ধরতে না পারে আর একটা কাক এসে ওকে বাঁচিয়ে নিয়ে গেল। এই জিনিসটা আসলে অবাক লাগলো, যে এই জিনিসটা এখন আর মানুষের মধ্যে দেখা যায় না, ওইটা এখনও পশু পাখিদের ভিতরে দেখা যায়। দেখেন, তার ভিতরে আবার কত দূর এসে দুজনের সাজ নষ্ট হয়ে গেছে। এখন আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে, সাজতেছে, তারা ছবি তুলবে, সাজবে। তারপরে চলে আসলো আবার এখানে একটা ব্রিজের উপরে এসে দুজনকে বললাম যে একটু ছবি তুলবো, দাঁড়াও। দুজনে করতেছে কি, মডেলিং। যাই হোক, যেমনই হোক, মডেলিং হোক আর না হোক, করতেছে। তারপরে আমি আর কি করবো, এরকম দেখে আমি ভিডিও করে নিলাম। দেখেন, আল্লাহ, পাশেই দেখলাম লেকের পাড়ের পানিগুলো বাতাসের, মানে এত গরম বাইরে, কিন্তু পার্কের ভিতরের বাতাসে পানিগুলো এদিক থেকে ওদিকে যাচ্ছে। আমার কাছে সত্যি মন চাইছিল যে হাত দিয়ে আমি একটু পানিগুলো ধরি। অসাধারণ লাগতেছিল পানিগুলোকে। তারপর ওনারা আবার হাঁটা শুরু করলো, ওনাদের পিছনে পিছনে তো আমারও একটা কাজ, হাঁটতে হবে। বললাম একটু বসো, জিরিয়ে নিই। না, ওনারা হাঁটবে। বলতেছিলাম তোমরা তো অসুস্থ নেহা, তুমি তো বিশেষ করে অসুস্থ, একটু জিরো, তারপর আবার হেঁটো। ওখানে যাওয়ার পরে বিশ্বাস করেন, মনে হচ্ছে না যে আমি হসপিটালে আসছি, মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে আসছি। ওরা খেলতেছে। আসলে যে বাচ্চাদেরকে প্রকৃতির মাঝে আনলে বাচ্চারা মানে যতই অসুস্থ থাকুক, তারপরে মনের দিক থেকে সুস্থ হয়ে যায়। এই জিনিসটা আমি ওকে সেদিন দেখে বুঝতে পারলাম। আর রমনা পার্কে একটু ভিতরে যেতেই দেখলাম বাচ্চাদের জন্য খুবই সুন্দর খেলনার কিছু রাইড রাখা হয়েছিল। ওরা দৌড়ে এসেই অন্য কোথাও না উঠে চলে আসলো দোলনায়।
এসে দেখলাম দুজনে ছোট ছোট দুইটা দোলনায় বসলো, আর আমি চাচ্ছিলাম একটু ভিডিও করার জন্য, কিন্তু মাঝখানে একটা দোলনা ছিল, ওই দোলনাটা একটা ভাইয়া বসেছিল। পরে ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি উঠে গেল। পরে দুজনের আবার আমি এখানে একটু ভিডিও নিলাম, কারণ আমি তো ছবিও তুলতে পারতেছি না ওনাদের ছোটাছুটির জন্য। আর আমার কাছে দোলনাগুলোর সিস্টেমটা অনেক সুন্দর লাগলো। পরে আবার দৌড়ে চলে গেলো আরেকটা রাইডারে। দেখেন আমি ওদের সাথে ছোটো করে পারতেছি না, আর ভিতরে ঢুকে গেল। আবার কী আর করবো বলেন, দাঁড়িয়ে থাকা ছাড়ার কোনো উপায় নেই। এই যে দেখলাম ওনাদেরকে, এবার ওনারা নামতেছে। কত সুন্দর খেলতেছে, এরকম ছোটবেলা যদি আবারও পেতাম। দেখেন আবার আর সেখানে ব্যাগের ছাতার উপরে দুজনে ব্যাগের মতো লাফাচ্ছে। আমার কাছে খুবই কিউট লাগতেছে তাদেরকে দেখে, মনে হচ্ছে যে আমি নিজেই লাফাচ্ছি ওখানে। যদি একটু বড় হতো আমার মনে আমি নিজেই উঠে যেতাম। তারপরে চলে আসছে এগুলো কি যেন হাটিমাটিম টিমের ডিম নাকি অন্য কিছু বুঝতেছি না। ডিমটি একটু ভাঙা ছিল, ওনারা যেয়ে ওখানে বসে গেল, কিন্তু অতিরিক্ত গরমের কারণে অনেকক্ষণ বসে থাকতে পারলো না। আবার চলে আসলো আরেকটা রাইডারে। রাইডারটার নাম যেন কি আমি জানি না, তবে আমি সবসময় এটাকে পিছলে বলে আসি। তারপরে উঠলো ওখানে, কিন্তু ওখানেও মানে পিছলাটা এত বেশি গরম হয়েছিল, বেশিক্ষণ ওখানে ওঠা যায়নি। তারপর ওনারা চলে আসলো আবার একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে যাবে। আল্লাহ, সুড়ঙ্গের ভিতরটা অন্যান্য রাইডারগুলো গরমে যতটা না গরম হয়েছে, এখানে আমার মনে করে একটা ডিম রেখে দিলে, সবাই যেটি ফেসবুকে ডিম বাজি করে রোদ্রে, এখানে একটা ডিম রেখে দিলে অনায়াসে 2-1 সেকেন্ডেই ডিমটা হয়ে যাবে। আবার ওদের পিছিয়ে যেতে দেখলাম একটা গাছ খুবই সুন্দর পাতা ছড়ানো। আমি দেখতে চেষ্টা করলাম গাছটির নাম কি। পাশে দেখলাম একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে। মাঝে মাঝে মনে হয় কাঁঠালগুলো যেন কে খায়। তারপর চলে আসলাম লেকের পাড়ে, ওরা বোটে উঠবে, কিন্তু যিনি চালাবে উনি তো নেই। আর আমি তো পারি না, আমি উঠবো না কখনোই। ওনাদের আফসোস রয়ে গেল, ওনারা ওখানে উঠতে পারেনি। চলে আসলো বাইরে, আবার একটা দোলনা একটা পিছলা রাখা ছিল, দৌড়ে গিয়ে আবার দোলনাতে বসলো। বললাম এবার তো অনেক টাইম হয়ে গেছে, প্রায় ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 1টা বেজে গেল, যে আসো এবার চলে আসো, খিদেও লাগছে, আমরা চলে যাই। না, ওনারা যাবে না, ওনারা এখানেই খেলবে, ওনারা এখানেই থাকবে। দেখেন কি যে দুষ্টুমি ওনাদের। আর এই পিছলেটা ছিল একটু বড় সড়ো ওনাদের জন্য, মেবি, যদিও বড়দের জন্য নয়। ওনারা এটা দিতে গিয়ে দেখেন কি অবস্থা হয়, একটু ব্যথা পেয়েছিল, কিন্তু আজকে মনে হয় ব্যথাটা ওনার গায়ে লাগে নাই, কারণ ঘুরতে আসলে ব্যথা পাবে এটা উনি জানে। দেখেন দুই শালিক দেখলে নাকি মানুষের ভাগ্য ভালো হয়। তো যাক, আমিও মনে করলাম যে আমার জন্য ভালো কিছুই হবে। তো কিরণমালা নাটক কেউ দেখেছেন কিনা আমি জানি না, তো যারা দেখছেন তারা জানবেন যে কিরণমালা পশু পাখিকে কিচি করে ডাকতো। এখন ওরা একটা ছোট কাঠবিড়ালি দেখলো গাছের উপরে উঠে গেছে, তারপর ওদের চড়ে এইভাবে ডাকলে নাকি কিচি করে কাঠবিড়ালিটা চলে আসবে। কাঠবিড়ালিটা আবার দৌড়ে গিয়ে বসছে অন্য গাছে, ওখানে ওনারা আবার পিছনে ছুটতেছে, আমিও ওনাদের পিছনে ছুটতেছি। কিছু তো আর করার নেই, ওনাদের যেহেতু আজকে দিনটাই ওনাদের জন্য, ওনাদের কথা মতোই চলতে হবে। দেখেন আবার শুরু করছে ওনারা বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো ডান্স দেওয়া, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। মনে হচ্ছে যে পুরোটা পার্কে ওনাদের নিজস্ব সম্পত্তি। এভাবেই ওনারা নাচতেছে গাইতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ওনাদেরকে দেখে। লাস্ট পর্যায়ে বললাম অনেকক্ষণ খেলার পরে যে চলে আসো এবার, যেহেতু ওনারাও ক্লান্ত হয়ে গেছে এত গরমে খেলে, আবার ক্ষুধাও লাগছে। পরে কথাটা শুনলো, চলে আসলো। তো আজকের জন্য খোদা হাফেজ রমনা পার্কে।